নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একটা বাংলায় কথা আছে যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আজকে সেই থোরের রেসিপি আমি করে দেখাচ্ছি। থোরটাকে খুব ভালো করে কুচিয়ে আঁশ বের করে হাত দিয়ে নুন থোরের মধ্যে সামান্য একটু দিয়ে চটকে নিতে হবে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে টুমো করে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব গোবিন্দভোগ আতপ চাল। এই গোবিন্দভোগ আতপ চাল দিয়ে ভাজা ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে এবার আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে। এবার আমি এর মধ্যে এক বড় চামচের 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়ে আদার কাঁচা গন্ধ যাতে চলে যায় নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ জিরের গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তেল থেকে বেশ সুন্দর আদা জিরে ভাজার গন্ধ ছাড়তে শুরু করবে। এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করব সেই নুন দিয়ে চটকে রাখা থোরগুলো। একটা কথা মাথায় রাখতে হবে, থোর যখন আমি এরম করে নুন দিয়ে মেখে রেখেছিলাম তখন কিন্তু নুন ছিল বলে আমি এখনও রান্নায় নুন দিইনি। এবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো। থোর থেকে একটা জল বেরোয়, কিন্তু থোরটাকে কচি এবং নরম হতে হবে, তা না হলে থোর কিন্তু জল বেরোবে না। অনেক থোর থাকে খুব শক্ত। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এবার আমি আন্দাজ মতন নুন এবং চিনি অ্যাড করব আর সামান্য পরিমাণ জল দেব যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আলু এবং চাল যখন সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে আর জলটাও শুকিয়ে যাবে, ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো বা গরম মশলার বাটা আর ঘি দিয়ে গরম ভাতে পরিবেশন করুন নিরামিষ থোর ঘন্ট। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটা কমেন্ট আমার আরও উৎসাহ বাড়িয়ে তোলে অন্য রেসিপি করার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। ধন্যবাদ।